প্রিয় দর্শক, আমি এখন রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনের অংশে। এটা হচ্ছে সংসদ ভবনের সামনের যে হাইওয়ে রাস্তা রয়েছে, সে হাইওয়ে রাস্তায় পহেলা বৈশাখ উপলক্ষে খুবই সুন্দর আলপনা ডিজাইন করা হয়েছিল। তো এই আলপনা ডিজাইনটা যতক্ষণ ছিল খুবই সুন্দর দেখা গেছিল। তো এখন আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে, কারণ এটা যেহেতু মেইন রোড, এই মেইন রোড দিয়ে প্রতিদিনই অসংখ্য পরিমাণ গাড়ি চলাচল করে, যে কারণে এই আলপনাটা খুব সহজেই উঠে যাচ্ছে। তবে এটা যখন করা হয়েছিল তখন খুবই সুন্দর লাগছিল। আপনারা যারা এখনও এই আলপনা ডিজাইন দেখেননি, তারা অবশ্যই এই জাতীয় সংসদ ভবনের সামনে চলে আসলে এটা দেখতে পারবেন। তবে অতি দ্রুত আসতে হবে, তা না হলে এটা আর দেখতে পাবেন না। তো আজকের ভিডিওতে দুটি স্পেশাল জিনিস দেখাবো, তার ভিতর হাইওয়ে রোডের আলপনা এবং জাতীয় সংসদ ভবনের ভিতরের অংশ। জাতীয় সংসদ ভবনের ভিতরের অংশ খুবই চমৎকার এবং খুবই অসাধারণ নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের একটি সম্পদ বলতে পারেন। সমস্ত এমপি মন্ত্রীরা এখানে বসে এবং এখানে বিভিন্ন বড় বড় কনফারেন্স হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন। তো এই জাতীয় সংসদ ভবনে সমস্ত চা পাওয়ার কথা এখানে বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকার সাহেব এখানে থাকেন এবং এমপি মহোদয়গণ এখানে তাদের বক্তব্যগুলো পেশ করে থাকেন। এটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের ভিতরের অংশ এবং এটা হচ্ছে মেইন গেট। তো মেইন গেটের সামনে অনেক হকার এবং ফুটপাতে অনেক দোকান বসে। এখানে যারা দর্শনার্থী ঘুরতে আসে তারা এখান থেকেই কেনাকাটা করে এবং এখানে প্রচুর পরিমাণ প্রতিদিন বেচা কেনা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যে অংশটা, এই সাইড থেকে খুবই সুন্দর করে সংসদ ভবনের পুরো ছবিটা ওঠানো গেছে, কারণ সংসদ ভবনের এখানে ভিডিও করতে দেয় না। যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা এখনও এই সংসদ ভবন দেখেন নাই, তারা অবশ্যই ঢাকা চলে আসবেন এবং আপনার পছন্দের এই সংসদ ভবনটি দেখে যেতে পারেন। প্রিয় দর্শক, হাইওয়ে রোডের এই আলপনা ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন।